ভাবতেছেন নীরবতায় কেন আছি ভাই? রোজা লাগছে অনেক, রমজান মাস রোজা লাগিয়ে গেছে। আর সময় এখন 4:48, এই জন্য বাইর হইলাম। আর কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে। আর আমার রোজা লাগলে আমি বাইকটা নিয়ে বাইর হই বা আপনার হাঁটাহাঁটি করি, তাতে আমার একটু ভালো লাগে। আর এক জায়গায় বসে থাকলে তখন আপনার একঘেয়েমি লাগে, খারাপ লাগা কাজ করে, মাথা ব্যথা শুরু করে, পেট ব্যথা শুরু হয়, এরকম হয়। আর এই জন্যই আমি যদি রোজা লাগে আমার ধরেন অনেক খারাপ লাগতেছে রোজা থেকে, তখন আমি বাইকটা নিয়ে বাইর হয়ে পড়ি, একটু ঘোরাঘুরি করি। দেন বাইক যদি না থাকে, আর যদি বাইক যদি চালাইতে ইচ্ছা না করে, তখন হয়তো বা কারমাইকেল বা ভার্সিটির এদিকে আসে, দেন হাঁটাহাঁটি করি, এক জায়গায় বসে থাকি। দেন যদি খেলাধুলা হয়, খেলাধুলা দেখি, খেলি না অবশ্য, খেলাধুলা দেখি। তো এই জিনিসগুলোই করে থাকি। আর আজকে একটু খাটাখাটনিটা বেশি হয়েছে, কাজ করছি দিনের বেলা। দেন সকালে কাজ করা হয়েছে, সকাল সকাল ওঠা হয়েছে, সকালে উঠে দেন দোকান খোলা হয়েছে, দোকান খুলে দেন তারপরে আবার একটু বাইরে গেছিলাম কাজের জন্য, কাজ করলাম। দেন সিটি কর্পোরেশনে গেছিলাম একটু, দেন ওখানে দেন আবার বাসায় আসলাম, ফ্রেশ হইলাম। দেন তারপরে আবার একটু কাজে বাইরে হয়েছিলাম। দেন আজকে এখন ভাল লাগতেছে না, আর এই জন্য বাইকটা নিয়ে ভাবলাম যে না, একটু ঘুরে আসি। আর দেখলাম যে আমার ব্যাগটা পাশে, হেলমেটের পাশে ব্যাগটা, তো ভাবলাম যে ব্যাগটাও নিয়ে যাই। ব্যাগটার ভিতরে দেখি যে ক্যামেরা, তারপরে ক্যামেরাটা লাগাইলাম, এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার রোজা লাগিয়ে গেছে এই ভিডিওটা। খাটাখাটনি হয়েছে বেশি, তো এই জন্য একটু রোজা লাগছে বেশি আর কি। আর রাতে একটু খাবারটা খাওয়া কম হয়েছে, কেননা কালকে রাতে গেছিলাম একটু বাইরে, মহিপুরে দিয়ে গেছিলাম বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে, ঘুরতে গেছিলাম। তো ওইদিকে যায় দেন ওইখান থেকে ব্যাক করছি আমরা 2টার, ওইদিকে 2টা বাজে গেছে বাসায় ব্যাক করতে করতে। তো তখন আর রাতের খাবারটা খাইনি, একবার সিয়ারি করছি। মানে আমার বিষয়টা হয়েছে কি, সিয়ারি করছি ঠিক আছে, সিয়ারি করছি একদম 3টার ওইদিকে সিয়ারি করছি, সিয়ারি করে দেন ঘুম দিছি। আর ঘুম থেকে উঠতে পারিনি, কেননা ঘুম পাচ্ছিল অনেক। আমার বিষয়টা হয়েছে কি, আমি ধরেন এই রাতে খাইলাম, ভোর রাতে খাবো না কিছু, ভোর রাতে হালকা পানি খাবো, না হলে কলা খাবো একটা, তাছাড়া তারপরের দিন রাতে আবার, তাছাড়া আর কিছু খাই না আমি। এইরকমভাবে চলতেছে আমার রমজান মাসটা, এরকমভাবে চলে। আর রমজান মাসে আমি রেগুলার যদি খাওয়া দাওয়া করি ঠিক মতো, তাহলে আমার স্বাস্থ্যটা একটু বেড়ে যায়। এই জন্য আমি রমজান মাসে খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল থাকি, খাওয়া দাওয়া করি না ওইরকমভাবে। একটু আবার বাসায় একটু এক্সারসাইজ করতেছি। এই রমজান মাস আসলেই কেন জানি আল্লাহর রহমতে আমার স্বাস্থ্যটা একটু বৃদ্ধি পায়। আমি চাই না আমার স্বাস্থ্যটা অতটা বৃদ্ধি পাক, তাই জন্য একটু মেনটেনেন্স করি। কেননা স্বাস্থ্য বেশি বাড়তে বাড়তে এখন অনেক মোটা হয়ে গেছি। আগে স্বাস্থ্যটা ফিট ছিল, ভালো ছিল, এখন সময় পাই না জিম করার, কি আর করার, দোকানপাট নিয়ে থাকি। দেন যখন একটু ফ্রি থাকি তখন আপনাদের সাথে কথাবার্তা বলি, আপনাদের সাথে একটু আড্ডা দেই। তো আমি মূলত আমার বাসা থেকে মডার্ন গেছি, পার্কের মোড় দিয়ে মডার্ন দিয়ে দেন এখন দমদমে আছি। দমদমা থেকে আবার আমার বাসার যাওয়ার রোড পাওয়া যায়, এই যে এটা রোড আমার বাসায় যাওয়ার। তো এই রোডটা দিয়ে এখন আবার বাসায় যাব। বাসায় যেয়ে দেন হয়তো বা বাসায় ইফতারি রেডি করছে অলরেডি, ইফতারি নিয়ে দেন দোকানে যাব। আর হ্যাঁ, আমরা বাইরে থেকে ইফতারি কিনে খাই না, আমাদের বাসাতেই ইফতারি বানায়, দেন ইফতারিগুলো আমরা আবার নিয়ে যাই। নিয়ে যেয়ে দোকানের 2জন ছেলে আছে, দেন আব্বু থাকে, আমি থাকি। মাঝে মধ্যে যদি দেখি কোনো ব্যক্তি থাকে, রোজাদার ব্যক্তি থাকে, তাদেরকেও ডাকি, তারাও অংশ নেয় আমাদের সাথে। তো এভাবেই যাচ্ছে দিনকাল। আর রোজা লাগিয়ে গেছে ভাই, আর কথা বলতে ভালো লাগতেছে না, গলাটা অলরেডি অনেক শুকায় গেছে। সময় এখন 4:52, আর মাত্র 1 ঘন্টা আছে, একটু 1 ঘন্টা কষ্ট করে থাকতে হবে। 1 ঘন্টা দোকানে গেলে অবশ্য কেটে যাবে, কেননা ইফতারি বানাইতে হবে, দেন প্রসেসিংগুলো করতে হবে, শশা নিয়ে আসতে হবে, বাজারে ঢুকতে হবে, এইভাবে সময়টা কেটে যাবে। তো যাই, বাসায় যেতে যেতে আরও 10 মিনিট, এখান থেকে ধরেন 10 মিনিট গেল। আরও বাসায় যেয়ে দেন ইফতারি নিয়ে যেয়ে দোকানে যেতে আরও 10 মিনিট,
20 মিনিট। হ্যাঁ ভাইয়া, হয়ে যাবে, সমস্যা নেই। আর 30-35 মিনিট, 40 মিনিটের মতো থাকবে। 40 মিনিটে আরামসে চলে যাবে। কারণ আজকে কাজগুলো একটু বেশি করে ফেলছি, এখানে ওখানে গেছি, দেন খাটা লাগছে, এই মালগুলো নিয়ে আসা লাগছে, ওই মাল করা লাগছে, একটু খাটনিটা বেশি হয়ে গেছে, এই জন্য রোজাটা লেগে গেছে। দেখুন না চারপাশের প্রকৃতিটা, শুধু এগুলো দেখতেছেন যে সবুজ, শুধু এটা আপনার আলু, চারিদিকে যতদিকে দেখা যাচ্ছে শুধু আলুর ক্ষেত, এটা আলু চাষ করছে এখানে শুধু। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, মানে যখন প্রাইমারিতে পড়তাম, তখন রমজান মাসে বিকাল 4টা 4:30টার দিকে আমাদের করতো, প্রাইমারি স্কুল ছুটি দিত। তখনকার বিষয়, তখন ছুটি দিত এরকম টাইমে। এখন সঠিক কয়টার দিকে দেয় জানি না, প্রাইমারি স্কুলের দিকে যাওয়া হয় না অতটা। তো ছুটি দিত আপনার সেই 4টা 4:30টার দিকে। আসি, দেখতাম বাজারে যেহেতু স্কুল ছিল আমাদের, বাজার পকেটে যদি 10-12 টাকা থাকতো, 10 টাকা থাকতো, 5 টাকা থাকতো, জিলাপি, বুট, বুন্দিয়া এগুলো নিয়ে কিনে খাইতাম আমরা। তো তখনকার 10 টাকায় অনেক কিছু পাওয়া যেত। এখন হয়তো বা 10 টাকায় আহামরি কোনো কিছু পাওয়া যাবে না, বাট তখনকার সময় 10 টাকায় অনেক কিছুই পাওয়া যেত। তো ঈদের পরে আবার, ঈদের দ্বিতীয় দিন কি তৃতীয় দিন আবার একটা প্ল্যান করতেছি বাইরে যাওয়ার, রংপুর থেকে বাইরে যাওয়ার। আমরা 5-7 জন, 8-10 জন এরকম যাব, হয়তো বা বাইরে যাব, রংপুর থেকে বাইরে যাব। তো বাইরে যাচ্ছি, সেটার একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেখানকার একটু খরচের ব্যাপার আছে, বাইকের পিছনে একটু খরচ করতে হবে, দেন আমাদের পিছনে কিছু খরচ করতে হবে, ওইখানে গিয়ে খরচ করতে হবে, সেটার একটা ম্যানেজিংয়ের ব্যাপার আছে। ওইটা ম্যানেজ হয়ে গেছে অবশ্য, কেননা আমার বন্ধু বান্ধবের কাছে আমি টাকা টুকা যেহেতু পাই, অনেকের কাছে টাকা টুকা পাই, ওটা দিয়ে আমার হয়ে যাবে, ওইটা কমপ্লিট হয়ে যাবে। বাট যাওয়ার আগে যে প্রিপারেশনটা, মানে বাইকে কিছু খরচ করতে হবে, আমার পিছনে কিছু খরচ করতে হবে, ওটার একটু ফ্যাক্ট, তো ওটাই ম্যানেজ করতে হবে। তো সামনে আমার বাসা চলে যাচ্ছি, আর একটু লেট আছে, আর অনেক দূর চাইতে যাচ্ছি না অত দূর। তো ভিডিওটা এখানেই শেষ করি। আর এই রোডটা এখন অনেক বাজে হয়ে গেছে, অনেক দিন থেকে এই রোডে আসি না। আগে এই রোডটা অনেক ভালো ছিল, এখন দেখুন না জায়গায় জায়গায় ভাঙ্গা, এই যে এখানে ভাঙ্গা। এই রোডটা আগে ভালো ছিল, অনেক ভালো ছিল। তো আজকের মতো এখানেই শেষ করতেছি এই ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ। রমাদান মুবারক আর অগ্রিম ঈদ মুবারক।